আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 12, নুন সাকিন এবং তানবিনের ইকফা। নুন সাকিন নুন সাকিন এবং তানবিনের কটা কায়দা বলেছিলাম ওর ভাই? চারটে বলেছিলে আগের দিন। চারটে বলেছিলাম। প্রথমে একটা কায়দা হয়ে গিয়েছে, যেটা উপরে চলে গিয়েছে, জি ইজহার। এই দেখতে পাচ্ছেন, নুন সাকিন এবং তানবিনের ইজহার, এটা 1 নম্বর কায়দা। আজকে যেটা পড়া হবে সেটা হলো নুন সাকিন এবং তানবিনের ইকফা, মানে এটা দ্বিতীয় কায়দা। এই ইকফা বলে এই কায়দাটা হচ্ছে দ্বিতীয় কায়দা, নুন সাকিন এবং তানবিনের এটা দ্বিতীয় কায়দা। বুঝতে পেরেছেন? জি 4টি কায়দার মধ্যে জি। এটা দ্বিতীয় নম্বর কায়দা। তো চলেন শুরু করা যাক। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর। নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন কাকে বলে? নুন সাকিন, আ- নামটা উচ্চারণ হচ্ছে না কিন্তু মনে আছে। বলেন, মুখে বলেন, নুন সাকিন কাকে বলে? দরকার পড়ে তো এখানে আঁক কেটে দেখান। কিভাবে কাটবো? পেন্সিল হাত মারেন, পেন্সিল, একটা পেন্সিল আছে দেখেন বাম সাইডে। পেন্সিল। পেন্সিলের চিহ্ন নেই আপনার? আপনার নিচে এটা পেন্সিলের চিহ্ন আছে তো? পেন্সিলের চিহ্নে টাচ করতে দেখছেন কতগুলো অপশন খুলে গিয়েছে? ওই পেন্সিলটা টাচ করেন, টাচ করে এই দেখেন এরকম হবে, এরকম আঁক কাটবে দেখেন। স্ক্রিনে দেখেন এরকম আঁকা হবে। পেন্সিলের সাম আমি বুঝতে পারছি না কোনটা। একটা উড পেন্সিলের মতন চিহ্ন নেই, কলমের চিহ্ন? এটা কি? হ্যাঁ, এই স্ক্রিনের উপরে আঁক কাটেন। কই হচ্ছে কোথায়? আচ্ছা বলেন এক আপনি, মিনিট। বলেন নুন সাকিন কাকে বলে বলেন। ওই কি বলে, ও না, নুন সাকিনের হচ্ছে নুন সাকিন কাকে বলে, আমি বলেছি নুন সাকিন কাকে বলে। কায়দা, আর একটা কি বলেছিলেন কায়দা? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। সুকুন এবং সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। হ্যাঁ, তো যে কোনো একটা তো বলবেন অন্তত, আপনি এরকম ভাবলে হবে? কি মনে পড়েনি, মনে ভুলে গেছি। যেমন এখানে কোনটা নুন সাকিন দেখান, এর মধ্যে নুন সাকিন আছে কোনটা দেখান। এই তো নুন সাকিন আছে। ওই চিহ্ন, চিহ্ন দেন, চিহ্ন দেন। দিতে পারছেন না? হ্যাঁ চিহ্ন করতে পারছেন না, চিহ্ন করতে পারছেন না আপনি? হ্যাঁ, এই ফার্স্টে আছে, ইয়ার পরে আছে। কোনটা? এই ইয়ার পরে? ওখানে ফার্স্টে, পুরো ফার্স্টে ইয়ার পরে আছে। পুরো ফার্স্টে ইয়া কোথায়? এটা তো আইন। হ্যাঁ, আইন আইন। আইনের পরে হ্যাঁ এইটা? হ্যাঁ হ্যাঁ। ঠিক বলেছেন, এটা নুন সাকিন। তাহলে নুন সাকিন অথবা তানবিনের, তানবিন কাকে বলে বলেন। দু জবর দুজের দু পেশকে তানবিন বলা হয়। মাশাআল্লাহ, তাহলে আপনার মনে আছে। এইটা আমি চেক করছিলাম, এরকম যেন মনে থাকে সবসময়। তাহলে নুন জি সাকিন অথবা তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ এই অক্ষরগুলো যদি আসে, ঠিক আছে, নুন হুম, সাকিন অথবা তানবিনের পরে হুরুফে ইকফার এই 15টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে 1 আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে 1 আলিফ গুন্নাহ করে পড়তে হবে, বুঝতে পারছেন? জি জি। এই এই অক্ষরগুলো, তাহলে 15টি অক্ষর কি কি? 15টি অক্ষর হলো তা, সা, জিম, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা,
কফ কাফ তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ পা কফ কাফ। বুঝতে পারছেন? জি তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষর আসে তাহলে আওয়াজটা নাকের মধ্যে লুকিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন? জি তাহলে কেমন ভাবে পড়তে হবে? যেমন নাকের মধ্যে আওয়াজটা লুকিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে। যেমন যেমন উদাহরণ উদাহরণ নিচে দেওয়া আছে, দেখেন। আন সাবিলিহি। বুঝতে পারছেন? জি এই যে বুঝতে পারছি। এই যে নুন সাকিনের পরে কি অক্ষর এসছে? আইন এসেছে। নুন সাকিনের পরে, আগে নয়, পরে। সিন এসেছে, সিন। সিন কার হরুফ? হরুফে ইকফার হরুফ। দেখতে পাচ্ছেন? এই 15টি অক্ষরের মধ্যে কি এসছে? সিন এসছে, তাই তো? তাহলে কিভাবে কিরকম করে পড়তে হবে? নাকের মধ্যে না ইয়ে করে পড়তে হবে। আওয়াজটি নাকের মধ্যে নিয়ে গিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে। এটা কেমন করে পড়তে হবে তাহলে? আওয়াজটি নাকের মধ্যে নিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, যেমন আং সাবিলিহি। আইন নুন জাবর আং। বুঝতে পেরেছেন? আইন নুন জাবর আং, সিন জাবর সা, আং সা, বা ইয়াজের বি, আং সাবি, লামজের লি, হা খারাজের হি, আং সাবিলিহি, আং সাবিলিহি। বুঝতে পেরেছেন? জি তারপরটা দেখেন, মিন শাইইন। এখানে নুন সাকিন কোনটা? এই তো নুন সেকিন আছে। কোনটা এইটা? সিন আছে, সিন। হ্যাঁ, সিনটা। না, সিনটা না, এটা অ এর পরে নুন, ইয়া, হ্যাঁ, এইটা। মিমের পরে নুন, নুন আছে না। আচ্ছা, নুনের উপরে সাকিন আছে, তাই তো? জি আচ্ছা, নুন সাকিনের পরে কি অক্ষর এসছে তাহলে? শিন। তাহলে কিরম ভাবে পড়তে হবে? ওটা নাকের মধ্যে নিয়ে পড়তে হবে। কেন? সিনটা কিসের অক্ষর? ওটা ওই কি বলে, ওই যে ওপরের অক্ষরের ইকফার 29টা, অক্ষর। ইকফার অক্ষর 15টি। 15টি। সেই জন্য গুণনা করে পড়তে হবে, তাই না? 15টি অক্ষরের মধ্যে একটা অক্ষর। তাহলে কেমন ভাবে পড়তে হবে? মিন শাইইন, মিন শাইইন, মিন শাইইন। বুঝতে পেরেছেন? জি তারপরটা দেখেন, তুনসরুনা, তুনসরুনা। বুঝতে পারছেন? জি বুঝতে হ্যাঁ, পারছি। এবার আমি কিভাবে পড়বো সেই ওই বানান করবো এ করে ওটাই। হ্যাঁ, ওই জন্য বানান করে দিচ্ছি তো। তা নুন পেশ তু, সদ জবর স, তু স, র পেশ রু, তু সরু, নুন জবর না, তু সরু না। বুঝতে পারছেন? জি কি? তু সরু না। তারপরে দেখেন, আচ্ছা, আজকে শুধু এই কায়দাটাই থাকবে, কেন বলেন তো? এই অনেক এই কঠিন। এই অক্ষরগুলো মুখস্থ করবেন, ওই কারণে অল্প দিচ্ছি। এই যে 15টি অক্ষর কি কি মুখস্থ বলতে হবে আপনাকে: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, পা, কফ, কাফ।
এরকম শুধু পড়তে থাকবেন। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ তা জা দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এরকম স্পিডে মুখস্থ বলে বলতে হবে, বুঝতে পেরেছেন? জি। আমি ওই আস্তে পড়ছি, অক্ষর ভুল হচ্ছে না, আর বিশাল তাড়াতাড়ি পড়ছি, অক্ষর ভুল হয়ে যাচ্ছে, এখনো মাথায় ঢোকেনি হ্যাঁ, নাকি তো অক্ষর। আপনি প্রথমে আস্তে আস্তে পড়তে 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 তারপর তো আপনার স্পিড হবে, আপনার নাকি একেবারে স্পিড হয়ে যাবে আপনার। আর হুজুর ওই হা, যেটা হা, ওই কোনটা? ওইটা দুটো অক্ষর আছে, তো ওই জবর পেশের সময় একটু ভুল হচ্ছে। কোনটা? এইটা? না, ওই যে হা আছে না, হা, আলিফ বে পড়ার সময় যেটা হা আছে না, জিম হা, জিম হা? ও জিম হা। তারপরে নিচে আছে না ওয়াও, হা, হ্যাঁ, ওই দুটো অক্ষরে জবর পেশের সময় একটু ভুল হয়ে যাচ্ছে, এটা একবার বলে দিলে ভালো হতো। এইটা নাকি উপরে? না, উপরে যখন ওই আলিফ জবর জবর, এই হামজা জবর বা বা জবর এইভাবে পড়ছি না, এখন ওই পড়ার সময় হা দুটোই গিয়ে উচ্চারণ একই হচ্ছে, তাই বলছি। আচ্ছা, মানে মাথায় ঢুকছে না এটা কিভাবে কি করবে। একটু পরে বলে দিচ্ছি, পিছনে পড়া ধরার সময় তখন বলবেন, ঠিক আছে? জি, ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এই আজকে সবকটা অল্প দিচ্ছি এই কারণে যাতে কালকের এগুলো পুরোপুরি মুখস্থ বলতে পারো। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ইকফার 15টি যে অক্ষর, 15টি অক্ষর আপনি মুখস্থ বলেন, চোখ মুজিয়ে মুখস্থ বলতে হবে। বুঝতে পারছেন? জি। তা দেখ- দেখেন, আমার ভয় দিয়ে যেন কালকে পড়তে আসবেন না, এরকম যেন না হয়। না, না, ওরকম করবো না, একটা পড়া মিস হয়নি তো আমার। হ্যাঁ, ওটা যেন হয়। তাহলে নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় কায়দা ইকফা। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর অর্থাৎ তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে একারি পরিমাণ গণনা করে পড়তে হবে, তাই তো? হুম। যেমন আন সাবিলিহি, আইন নুন জবর হুম। আন, সিন জবর সা, আন সা, বা ইয়াজের বি, আন সাবি, লামজের লি, হা খারাজের হি, আন সাবিলিহি। তারপরে দেখেন মিন শাইইন, মিম নুন জের মিন, শিন ইয়া যাবর শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাইইন, মিন শাইইন। বুঝতে পারছেন? জি। তারপরে দেখেন তুম সারুনা, তুনসারুনা, তা নুন পেশ তু, সদ জবর স, তুনস, র ওয়াও পেশ রু, তুনসারু, নুন জবর না, তুনসারুনা। বুঝতে পারছেন? তা এর পরে সদ আছে না, তার মিডিলে কি কোনো অক্ষর আছে? তায়ের পরে নুন আছে, একটা নোক্তা দেখতে পাচ্ছেন না, একটা নোক্তা আছে, জি। ওটা তো নুন। একটা নোক্তা থাকলে কিসের চিহ্ন হয় ওটা? নুন হবে। নুন। সজব সর অপে শুরু, নুন যাওয়ার না, তু সরু না। বুঝতে পেরেছেন? জি। জি। আপনার তাহলে পিছনে সবকটা দেন, সবকটা পিছনে সবকটা শুনে নিন, ঠিক আছে? শুধু 11 নম্বরটা ছিল। জি, 11 নম্বর ছিল। আচ্ছা, নুন সাকিন অথবা তানবিনের কটা কায়দা? টোটাল 4টে কায়দা। আচ্ছা, এই কায়দাটার নাম কি? নাম, প্রথম কায়দাটার নাম মনে নেই।
কোনো কায়দাটার নাম মনে নেই, শুধু চারটে কায়দা এটাই মনে আছে। ইজহার। ইজাহার। হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিনের পর আচ্ছা, হুরুফে হালকি অক্ষর কটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। হুরুফে হালকির যে অক্ষরগুলো কটা, এরকম হুরুফে গলায় হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, গলায় হাত দিয়ে, মনে নেই? ভুলে গেছেন? হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, গইন খ, না আইন খ, তারপরে আইন হা। হামজা হা, আইন হা, তারপরে হামজা গইন খ। গইন খ, ওই তারপরে একটা মনে পড়ছে না ওই তো কি ছটা তো, হবে। ছটা তো, হামজা হা, আইন হা, গইন খ। হুম, আচ্ছা। হয়েছে। আচ্ছা, এগুলো তানবিন, এগুলো কখন কখন আসলে এই কায়দাটা হবে? হুম, এই অক্ষরগুলো কোথায় আসতে হবে, তারপরে এই ইজহারের কায়দাটা হবে কোথায়, কখন আসতে হবে? এই অক্ষরগুলো কখন আসতে বুঝতে হবে? পারিনি। এই হামজা হা, আইন হা, গইন খ, হুম, এইগুলো কখন কিভাবে আসলে এই ইজহারের কায়দা হবে? ওর কোনো বুঝতে পারিনি এখনো, তো বুঝিয়ে দাও একবার। আচ্ছা, ইজহারের কায়দাটা কখন হয়? এই যে কায়দাটা হচ্ছে, কায়দা কখন হয়? আপনি তো প্রথম এগুলো বললেন, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, এই কায়দাটা কখন হয়? যেমন আলিফ মাদা হতে, আলিফ মাদ্দা কখন হয় যদি আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি বলবেন যে আলিফ খালি হতে হবে, ডান দিকে জবর হতে হবে, তারপর আলিফ মাদ্দা হবে, তাই না? জি। তো এই হুরুফে হালকি অক্ষর যে ছটা, এই ছটা অক্ষর কেমন ভাবে আসলে তারপরে এই কায়দাটা হয়, এই ইজহারের কায়দাটা হবে, বলেন? ওটা এখনো বুঝতে পারিনি হ্যাঁ, কখন আসলে হবে। দেখেন, তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আইলে, তাহলে সেটাকে কি বলে? বুঝতে পারেনি? না। তানবিন নুন সাকিনের পরে, তানবিন নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনে কে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে, তাই তো? জি, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে কায়দাটা বুঝতে পারেননি? তানবিন নুন সাকিন কাকে বলে, কিভাবে হয়? তানবিন নুন সাকিন তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে ইজহার হবে, ইজহার। বুঝতে পেরেছেন? যেমনটা এখানে দেখেন, হুম, এই পড়াটা পড়েন, পড়া হয়েছে তো আপনার? না, ভুলে গিয়েছি সব। কেন ভুলে গেছেন, কেন? ওই দুয়াগুনো দুদিন ধরে মুখস্থ করছি করছি এইগুলো সব। আয় যা, দেখেন, তয়রন আবাবিলা, বুঝতে পারছেন? তৈরন আবাবিলা। হ্যাঁ, তয়রন আবাবিলা, তয় যাব তয়, তইয়া রদ যাব জবর তয়, রন, কত তয়রন। যাব। হামজা জবর আ, বা আলিফ জবর বা, তয়রন আবা, বা ইয়াজের বি, তয়রন আবাবি, লাম জবর লা, তয়রন আবাবিলা। বুঝতে পারছেন? জি। তয়রন আবাবিলা। তৈরন আবাবিলা। তারপরটা দেখেন, জুরুফিন আমি পড়ি একবার, দেখি হারিন, ভুল হয় কি। যে পড়েন। এটা হবে
জিম, জিম, জিম পেশ, জু, রপেশ, রু, জু, রু, হা,